আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন আমাদের ১২ই এপ্রিল ২০২৪ ঈদের পরের দিন ওস্তাজ আলী হোসেন ওসামার সঙ্গে তারাবির রাকাত সংখ্যার উপরে একটা ঐতিহাসিক আলোচনা, পর্যালোচনা হয়েছে। তারপরেও বিভিন্ন ভিডিও আদান-প্রদান করা হয়েছে। ওসমান সাহেব যেহেতু তিনি ডিবেটের বা আলোচনা পরে নতুনভাবে আবার তিনি শুরু করলেন। অ্যা সেই সুবাদেই আমি বারংবার একই কথা বলে আসছি। আলোচনা, ইলমি আলোচনা হবে, পর্যালোচনা হবে। তারপরে শ্রোতা দর্শক মণ্ডলী যারা আছে তারা সিদ্ধান্ত নেবে। পক্ষে বিপক্ষে কে কি এগুলো ভালো-মন্দ সবগুলোই শ্রোতা যারা আছে, ভিউয়ার্স যারা আছে তারা এগুলো নির্ধারণ করে নিবে, দেখবে, বুঝবে, ফায়দা হাসিল করবে। কিন্তু আলোচনার পরে আবার আলোচকগণ ডিবেটে না পেরে বা কোনো প্রশ্নের জবাব না দিয়ে পরবর্তী সময়তে ভিডিও তৈরি করে প্রশ্ন আকারে ছুড়ে দেওয়া, এটা একটা অজ্ঞতা আমি মনে করি, বিশেষ করে এইসব জায়গাতে। তো যাই হোক, আপনারা দেখেছেন যে আমার ওস্তাদজি আলোচনার পরে কেমন জানি একটা উন্মাদের মতো আচরণ করছে। যদিও শব্দটা বলতে চাই না। কিন্তু অ্যাকচুয়াল উন্মাদের মতো আচরণ করছে। অ্যা অনেকটা ওই নাস্তিক যার সঙ্গে আমার আলোচনা হয়েছিল, ওর মতো একই পথে হাঁটছে বারবার। দেখেন, ১ম এ আলোচনাতে ১২ জনকে আমরা অফার করেছিলাম। ১২ জনের মধ্যে ওস্তাদ ওসামা সাহেব ছিলেন না। তিনি জোরপূর্বক তিনি চলে আসলেন, এসে বাহাস করবে, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তো দেখেন, ওই বাহাস কিন্তু আমার চ্যালেঞ্জের কারণে হয়নি। আমার চ্যালেঞ্জ ১২ জন করেছি। তারা কেউ আসেনি, ইগনোর করেছে বা লুকিয়ে ছিল বা পালিয়ে গিয়েছিল ওসামা সাহেবের ভাষা অনুযায়ী। তারা আসেনি কেউ। তো ওস্তাদজি আসলেন, তিনি চ্যালেঞ্জ করলেন। তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। আমাকে চ্যালেঞ্জ করবে কেউ, আর আমি অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, এটা তো হতে পারে না। এইজন্য আমি তার সঙ্গে তার চ্যালেঞ্জে আমি বসেছি। তারপরে আলোচনা তো যা হলো, হলো। দর্শক, শ্রোতা, ভিউয়ার্স যারা আছে তারা সিদ্ধান্ত নিবে। কে কতটা উপকারী আলোচনা করেছে। এগুলো দর্শক নির্ধারণ করবে। এখানে আমরা যদি আলোচকরা যদি আবার এই বিষয় নিয়ে কথা বলি তাহলে এটা আমার কাছে খুবই একটা অজ্ঞতা মনে হয়। তো যাই হোক, সে একটা বিষয় হয়ে গেল। তারপরেই আলোচনার পরে উনি ১ম এ Facebook এ পোস্ট শুরু করে দিলেন। ভিডিও পর্যালোচনা ২৭ মিনিট ৩০ মিনিট ধরে শুরু করলেন। পোস্টের পর পোস্ট করতে শুরু করে দিলেন। তখন আমি তো বাধ্য, যখন আমাকে নিয়ে কথা বলছে, মিথ্যা অভিযোগ করেছে, জবাব দিতে। আমি জবাব দিয়েছি। তারপর উনি একটা সিস্টার বলে একটা ভিডিও করেছেন। পাল্টা একদম টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম ফাক্কি জবাব দিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করে তিনি লিখে দিলেন, আর এই বিষয় নিয়ে আর কোন কিছু কথা বলবেন না, স্থগিত। আজ থেকে ৩ দিন আগে। তিনি যখন স্থগিত বলে দিয়েছেন তারপরে আমি আর কোন ভিডিও করিনি। অথচ তিনি তারপরেও একটা পোস্ট করেছিলেন এবং ওখানে অনেক মিথ্যা অভিযোগ করেছিলেন আমার নামে। আ বিভিন্ন অভিযোগ করেছে। আমার নাম নিয়েও অভিযোগ করেছিলেন। তো আমি ২ দিন তার জন্য কোন পোস্ট করিনি। যে যা হয়েছে হয়ে গেছে। দর্শক যা বুঝবে সেটাই ফাইনাল। এখানে জোর করে অ্যা কাউকে সোনার মালা পরাবো না। তো যাই হোক, তারপরেও হঠাৎ করে দেখছি যে ২ দিন থেকে তিনি কেমন আবার উন্মাদের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে। কেন জানি মনে হচ্ছে যে তিনি ফলাফলটা মেনে নিতে পারছে না। যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো তাকে কেউ সন্তুষ্ট তিনি করতে পারেননি। এজন্য তিনি একটা পরিকল্পনা নিয়েছেন। পরিকল্পনা বাস্তবায়ন করছেন যে শেখ মুজাফফর বিন হোসেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানি, তাদের ২ জনের পোস্টার বানিয়ে তিনি নতুনভাবে চ্যালেঞ্জ করেছে। আর তারপরে তো এমনিতেও অনেক Facebook এ উল্টাপাল্টা পোস্ট করেই চলেছে। তো এখানে হঠাৎ করে আবার এই তারাবির রাকাত সংখ্যার উপরে এই চ্যালেঞ্জ করার কারণ কি? ২ টো কারণ হতে পারে। ১ম কারণ হচ্ছে যে এই যে গরম একটা মুহূর্ত যে ওসমা সাহেবের সঙ্গে আমার যে আলোচনা এবং এটা চারিদিকে আলোচনা চলছে। তাতে ওসমার যে কি রেজাল্ট করেছে এটা মানুষ বুঝে নিয়েছে। তাদের ঘরানার প্রত্যেকেই বলছে। তাদের ঘরানারই বলছে, সকলেই বলছে যে ওসমান সাহেবের রেজাল্ট আ কতটুকু করেছে। কোন রকম টেনে ছেঁচড়ে পাস করেছে এমনই অনেকটা বোঝা যায়। তো এই গ্লানিকে যেন এই মিডিয়াতে এত চলছে, এই মিডিয়ার মুডটাকে একটু ঘুরিয়ে দেওয়া। যে তার তার এই যে পরাজয় ধরে নিতে পারেন তাদের ভাষা অনুযায়ী। এটা আমি বলছি না, তাদের কওমিরাই বলছে, চরমনাইরা বলছে, জামাতি সকলেই তাই একই কথা বলছে, বেরলভীরা বলছে, নচেত আবরারকে কেন তারা আবার চাইবে? যে আবরার হলে বেরাদা রাহুলকে উলঙ্গ করে দিত, ইনায়েতুল আব্বাসী হলে বেশ জমে যেত। তাকে নিয়ে সন্তুষ্ট কেউ না। তো এইজন্য তিনি এই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখো, ওখানে পারিনি তো কি হয়েছে? এমন একটা আবার চ্যালেঞ্জ করে দিব শেখ আকরামুজ্জামান আব্দুল সালামকে, মুজাফফর ইবনে হোসেনকে। তাহলে ওই যে বাহাসের বিষয়টা মোড়টা ঘুরে গেল। তখন এই দিকে ছুটবে মানুষ। দেখো, ওসমা আবার বাহাদুর, আবার বাহাদুর। নাম তো ওসমা সিংহ। কিন্তু সেদিন আলোচনাতে এসে দেখেছেন কেমন বেড়ালের মতো ছিল। সেটা বলতে চাচ্ছি না। তো এই জাস্ট এটা মোড় ঘোরানো। মিডিয়া, মিডিয়ার যেসব নিউজ চ্যানেল গুলো আছে না? নতুন, নতুন ইস্যু নিয়ে আসে। একটা নিয়ে এসে আরেকটা নিয়ে এসে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে।
তো এই সার্বিক এই বিষয়গুলো ঘটে থাকে। তো ওসমান সাহেব ঠিক এই মিডিয়া, হলুদ মিডিয়ার মতো কার্যক্রম করছে। যে তার গ্লানিটাকে কিভাবে পাবলিকের কনসেন্ট্রেট ঘুরিয়ে দেওয়া যায়, এইজন্য তিনি আবার নতুন করে চ্যালেঞ্জ করে এখন ফাঁকা ফিল্ডে বাহাদুরি করতে যাচ্ছেন। ২ এরপরে দেখেন আরেকটা হতে পারে যেখানে মুজাফফর বিন মহসিন এবং আকরুজ্জামানকে চ্যালেঞ্জ করার মূল কারণ হচ্ছে এটা যে উনি জানেন যে এরা দুজন আলোচনাতে আসবে না। আহলে হাদিস এই উলামা দুজন আসবে না। তো একটা ফাঁকা ফিল্ডে একটা গোল দিয়ে দিবে বাহাদুরি দেখো, দেখো এরা আসছে না। দেখো আমাদের সঙ্গে আসছে না। ওই মানে এটা দিয়ে একটা নতুন একটা বাহাদুরি একটা ভাব নেওয়া। মানে স্বপ্নের গরুকে গাছে তোলা এরকম একটা ব্যাপার। তো তিনি একটা বাহাদুরি করতে চাচ্ছেন। ৩ নম্বর বিষয় হতে পারে এটা যে আরেকবার চ্যালেঞ্জ করছি একই বিষয়ের উপরে আবার এসে ডিবেট করব। এবারও দেখিয়ে দিব মুজাফফর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির সঙ্গে ডিবেট করে এবার দেখিয়ে দিব। তাহলে পেছনকার যে ব্রাদার রাহুলের সঙ্গে যে নাকের চুবানি খাওয়ানো হয়েছে, অন্তত ঐখান থেকে কিছুটা হলেও উদ্ধৃত হব। মানুষ আমাকে বাহবা দিবে। এই ৩-৪ টা কারণ ছাড়া কিচ্ছু হতে পারে না। কিচ্ছু না। আচ্ছা বলেন তো, এই একজন ছাত্র একই ক্লাসে থাকতে চায় কে? কোন ছাত্র যে পাস করে যায়, সে কি একই ক্লাসে আবার ভর্তি হতে চায়? সে তো চায় না। সে চায় না কখনো। কিন্তু একই ক্লাসে বারবার থাকে কে? যে ফেল করেছে সে। আবার ওই ক্লাসে ভর্তি হব, ওই ক্লাসে আবার ক্লাস করব। সে বাধ্য, কিছু করার নেই। তো এখানে জাস্ট শুধুমাত্র কেবলমাত্র ওই গ্লানি যেন নস্যাৎ করতে পারে, এই একটা কৌশল। মানে যে হয় যদি মুজাফফর ভাইরা বসে, তাহলে ওর একটা আশা আছে যে আবার একদম আমরা দেখিয়ে দিব এরকম একটা ভাব। আর যেহেতু এখানে ওসমান সাহেব এত বাহাদুর, তো এই গ্লানিকে থেকে রক্ষা পাওয়ার জন্য উনি একা হিম্মত করেনি। দেখেন চ্যালেঞ্জ দিয়েছে। এই চ্যালেঞ্জের আপনার পোস্টারটা দেখেছেন। আমি আজকে পোস্টারটা দেখলাম। পোস্টারটা জি, এই চ্যালেঞ্জটা। দেখেন ওখানে চ্যালেঞ্জ করেছে কে? রেজাউল করিম আবরার আর আলী হোসেন ওসামা। এদিকে মুজাফফর বিন মুহাসিন আর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী। আচ্ছা ওসমান সাহেব এতই যদি আপনার বড়ত্ব হয়, তো একা 1 বাই 1 আসেন। কেন রেজাউল করিম আবরারকে কেন লাগছে? রেজাউল করিম আবরারকে এই হেল্পার লাগবে? বাস করতে সে একজন হেল্পার। কি দরকার? এতই যদি বড়ত্ব 1 বাই 1 চ্যালেঞ্জ করতে পারেন। মানে নিজের ইলমের উপরে ভরসা নেই। মানে আপনি একা আসতেও ভয় পাচ্ছেন। তার জন্য ডবল মানে রেজাউল করিম আবরারকে নিয়ে এবার বসবেন। দেখিয়ে দিব আমার রেজাউল করিম আবরার আছে। মানে এরকম একটা ভাব। কিরকম হয় জানেন? এই পাড়াতে যখন মানে ঝামেলা হয়, ছোট, ছোট বাচ্চা ছেলেদেরকে দেখেছি যে ২ ছেলে ঝামেলা করছে। ঝামেলা করে দেখা যাচ্ছে মার খেয়ে বাড়িতে কাঁদতে, কাঁদতে চলে আসছে। বড় ভাইকে ডেকে নিয়ে চলে আসছে। "ভাই চল আমাকে মেরেছে।" ২ ভাই চলে গেছে। এবার আয় তোকে দেখছি।" মানে এরকম একটা ভাব। এগুলো ছোট শিশু সুলভ। মানে উনি যেগুলোই করছেন সেগুলোই মানে একটার পর একটা ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত একটার পর একটা। মুফতি শফিক হাসিমি বলেছেন যে ওই আলী ইসলামের সময় ১ম এ ডিবেটে বসেছে। এটাই তার একটা চরম ভুল সিদ্ধান্ত। তারপরে আবার ব্রাদারকে জবাব দিতে পারেনি সে জায়গাতে। এটা একটা তার ভুল সিদ্ধান্ত ছিল। আবার তারপরে পরে ব্রাদারকে মানে মানে সরাসরি বাজে শব্দ ব্যবহার করছে, নাম পরিবর্তন করছে। এটার বিরোধিতা করছে। মানে উনি বিতর্কের পরে উন্মাদ হয়ে গেছেন। কি যে করছে? কি করলে যে আবার পুনরায় তার এই এ মানে এই যে ইজ্জতটা হারিয়েছে এটা আবার ফিরে আসতে পারে এটা। তো বাহাস যদি আপনি করতে চান পরবর্তী সময় তো ওলামাদের সঙ্গে 1 বাই 1 করতে পারতেন। ২ জন কেন? রেজাল্ট করে আপনাকে লাগছে কেন? নিজের ইলমের প্রতি জোর নেই। আপনি জানেন যে আপনি পারবেন না। আপনি পারবেন না এইজন্য। হ্যাঁ, এখন আবার বলতেন, ঠিক আছে তোমার দেখুন শাইখ একজন বা একজন। আরে এগুলো তো আমাদের পরামর্শের পরে। আমার মোকাল্লিদ হতে হবে না। কিন্তু আপনার যে টেনডেন্সি দেখেন ২ জন বাই ২ জন। মানে আপনি ভয় আছেন এখনো। যে একা আপনি পারবেন না, একা আপনার যোগ্যতা নাই। এজন্য রেজাল্ট করে আপনারকে লাগছে। ৩ নম্বর বিষয় দেখবেন। আমি বাহাসের চ্যালেঞ্জ তাদেরকে করেছিলাম যারা বাহাস করে চিল্লাতো। খুব চিল্লাতো। এই ওসামাকে কিন্তু আমি লিস্টে রাখিনি। কেন? কারণ উনি বাহাস করে চিল্লাতেন না। বাহাস যারা করতে পারে তাদেরকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি। এটা একাডেমিক্যালি অফিসিয়াল ঘোষণা আমার। কিন্তু মুজাফফর বিন হাসান কি কোনো বাহাস করে চিল্লায়? যে দিদিরা আসো তোমাদের দেওবন্দি কে আছে বাহাস করব। কখনো দেখেছেন? বলেনি। আকরামুজ্জামান আব্দুল সালাম উনি কি বাহাস করে চিৎকার মারে? মারে না। তো বাহাস তো তাদেরকে চ্যালেঞ্জ করবেন যারা বাহাস করে। যারা বাহাসের জন্য সবসময় মরিয়া হয়ে পড়ে আছে। আসো বাহাস করতে হবে। দেন আপনারা যে রেজাল্ট করে আমরা সবসময় চিল্লাই বাহাস করব। মুফতি শফিক হাশেমি। এরা বাহাস করবে। এরা ঘোষণা দিয়ে রেখেছে। তার জন্য এদেরকে চ্যালেঞ্জ করেছি। কিন্তু আপনি কাদেরকে চ্যালেঞ্জ করছেন? যাই হোক তারপরে মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহ তিনি আজকে দেখলাম তিনি ভিডিওতে এসেছিলেন। লাইভে এসে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে অবশ্যই হানাফি দেওবন্দীদের সঙ্গে অবশ্যই তিনি বাহাসে বসবেন। তবে তিনি শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? যে মওলানা আব্দুল মালেক, আব্দুল মতিন বা চরমনাই পীর সাহেব ওদের সঙ্গে যদি হয় উনি বাহাস করবেন। মুজাফফর বিন হোসেন পালিয়ে যায়নি। ওসামা সাহেব এই চিটিংবাজিগুলো বাদ দিয়ে দেন। উস্তাদজি বলে সম্বোধন করেছি কিন্তু আপনার এই উন্মাদের মতো আচরণ করছে এটা দেখে কেমন লাগছে? মুজাফফর বিন মোহাসেন বলেনি যে বাহাসে বসবো না। আপনি যে ফেসবুকে লিখে দিয়েছেন যে বসবে না। বসবে না কখন বলেছে? বলেছে মওলানা আব্দুল মালিক আর আব্দুল মতিন সাহেবকে নিয়ে আসেন। মুজাফফর বিন মোহাসেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী
আমি দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে বসাবো। এবং মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে, "মৌলানা আব্দুল মালিক, আব্দুল মতিন যদি হয় তাহলে বসবে বাহাসে।" তিনি বসতে চেয়েছেন। তিনি অস্বীকার করেনি। আপনি চ্যালেঞ্জ করেছেন। আপনার বাচ্চা শিশু আপনাকে আমি ১ম এ বলেছিলাম যে ডিবেট আপনি এখন শিশু আমার কাছে। আমার কাছে শিশু। বিতর্ক হওয়ার আগেই বলেছিলাম। তো আপনি এই গ্লানিকে রক্ষা করার জন্য এখন জানছেন। এখন দেখেন আমি যদি চ্যালেঞ্জ করে দেই যে দেখেন মাওলানা আব্দুল মালিককে চ্যালেঞ্জ করলাম, আব্দুল মতিনকে চ্যালেঞ্জ করলাম। আরে উনাদেরকে চ্যালেঞ্জ এটা যদি চ্যালেঞ্জ করি এটা হচ্ছে বোকামি হবে আমার। কারণ উনারা বাহাস করেন না বা মুনাজারা করেন না, উনারা এই ফিল্ডের মানুষ না। উনাকে চ্যালেঞ্জ আমি কেন করতে যাব? এটা মানে বাহাস না করার জন্য আমি চ্যালেঞ্জ করছি বা মানে বরত্ব দেখাচ্ছি। মুজাফফর ইমাম হোসেন, আকরুজ্জামান আব্দুল সালাম মাদানী আমাদের উস্তাদ সমতুল্য। বয়স্ক হয়ে গেছে। তো এরা আপনাদের বয়স্ক হুজুর যারা আছে তাদের সঙ্গে বাহাস করবে। ইনশাআল্লাহ তাদের সঙ্গে বাহাস করবে। আমাদের উস্তাদ মহাতারাম যারা আছে, যারা আমাদের প্রবীণ ওলামা আছে তারা আপনাদের ওলামাদের সঙ্গে বাহাস করবে। আর আপনাদের মতো এই যারা আছে রেজাউল করিম আবরার যে আছে, আপনি যা আছেন, আপনাদের যারা আছে এদের জন্য আমরা আছি তো ভাই। এত এত আপনাদেরকে যেতে হবে? বাহাস অবশ্যই হবে। আপনাদের মাওলানা আব্দুল মালিক সাহেবকে নিয়ে আসেন, আব্দুল মতিন সাহেবকে নিয়ে আসেন, হাসান জামিলকে নিয়ে আসেন। দেখছি। নচেৎ আপনাকে আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকলো যে আমি বসাবো মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহকে বসাবো। হাসান জামিলকে নিয়ে আসেন। হাসান জামিল ভার্সেস মুজাফফর বিন মহসিন। নিয়ে আসেন তো দেখি। চ্যালেঞ্জ করলাম। বুকে যে দম থাকে আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার, আলেম বাহাস করবেন তো? আমি আপনাকে কথা দিচ্ছি। মাওলানা হাসান জামিল যিনি আছেন, উনার সঙ্গে মুজাফফর বিন মহসিনের বাহাস ডেট ঠিক করেন। একদম পরিষ্কার ঘোষণা দিচ্ছি। যদি মুজাফফর বিন মহসিন যদি হাসান জামিলের সঙ্গে বসতে না চাই, তা জিন্দেগিতে আমি বাহাসের কথা মুখে নেব না। ডিবেট বা আলোচনা পর্যায়ের কথা মুখে নেব না। হাসান জামিলকে নিয়ে আসেন আপনাদের। আপনাদের উস্তাদে মাহতারাম হাসান জামিল ভার্সেস মুজাফফর বিন মহসিন বাহাস হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি অনলাইন হোক আর অফলাইন হোক আমি বসাবো। নিয়ে আসেন হাসান জামিলকে। আরেকটা কি যেন দেখলাম কি একটা নাম মুস্তাকুন নবী না কি একটা নাম আছে মুস্তাকুন নবী বলে একজন নাম আছে আপনাদের উস্তাদ। উনাকে নিয়ে আসেন। উনাকে নিয়ে আসেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির সঙ্গে বসিয়ে দেব। উস্তাদের সঙ্গে উস্তাদের হবে বাহাস। আপনি মুজাফফর ইবনে হোসেনকে চ্যালেঞ্জ করছেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ করছেন। আমরা চ্যালেঞ্জ করছি হাসান জামিলকে। আমাদের আলেম দিয়ে বসাবো। নেন। সেলিব্রিটি আলেম দিয়ে বসাবো। হাসান জামিলকে বসান তো। দেখি কত হিম্মত আছে। কত হিম্মত আছে আপনাদের দেখি। বিষ খেয়ে মরে যাবেন, বসাবেন না। বিষ খেয়ে মরে যাবে এই দেওবন্দি কওমিরা হাসান জামিল ভার্সেস মুজাফফর বিন মহসিন বসাবে না। আপনাদের শক্ত মুজাফফরের সঙ্গে বসার। কিন্তু আপনাদেরকে না, শিশুদেরকে না। উস্তাদ নিয়ে আসেন। আমাদের উস্তাদ উনি, আপনাদের উস্তাদকে নিয়ে আসেন। উস্তাদের সঙ্গে উস্তাদ হবে। আর আপনার মতো আলী হাসান, ওসামা, রেজাউল করিম আবরার এদের জন্য আমাদের ছাত্র বন্ধুরা যথেষ্ট। আপনি বলেছেন যে ব্রাদার রাহুল দেখেন, আপনি পোস্ট করার সঙ্গে, সঙ্গে মানুষ তো চায় ব্রাদার রাহুলের সঙ্গে হানাফি দেওবন্দীদের বাহাস হোক। মানুষ এটা চায়। মানুষ এটা চায় না। আহলাসের কেউ চাচ্ছে না যে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির সঙ্গে বা মুজাফফর বিন মহসিনের সঙ্গে আপনার বাহাস হোক। কেউ চাচ্ছে না। শ্রোতা চাচ্ছে, অডিয়েন্স চাচ্ছে, দর্শক চাচ্ছে যে ব্রাদার রাহুলের সঙ্গে করে দেখাক। আর আপনি পালিয়ে বেড়ান কারণ কি? মানে একবারই শখ পূরণ হয়ে গেছে? দেখেন এইখানে দেখেন শ্রোতারাও বারবার এই পোস্টারটা পরে তৈরি তারা করেছে। তারপরে আমি আবার শেয়ার দিয়েছি। অনেকেই। শ্রোতারা চাচ্ছে যে আপনারা দুজন আসেন, ব্রাদার রাহুল একাই থাকবে। এটা শ্রোতাদের ডিমান্ড, আহলে হাদিসদের। আহলে হাদিসদের ডিমান্ড হচ্ছে এইটা। আর আপনারা বাহাসে চ্যালেঞ্জ করবেন, আমরা আলেম ঠিক করব যে আমাদের আলেম কারা বাহাসে যাবে। আপনারা ঠিক করে দেন কে? আমরা ঠিক করে দিব। আপনারা উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে বাহাসে চ্যালেঞ্জ করেছেন। আমরা যাকে ইচ্ছা তাকে পাঠাবো। যাকে ইচ্ছা তাকে পাঠাবো আপনাদের বাহাসের সাড়া দেওয়ার জন্য। আমাদের আহলেসের বাড়িতে যদি কোনো একটা টিয়া পাখি যদি থাকে, টিয়া পাখি নিয়ে চলে যেতে পারি। যে কথা বলতে পারে। টিয়া পাখি বসিয়ে দেব আপনাদের সামনে। কারণ চ্যালেঞ্জ করেছেন আপনারা উলামায়ে দেওবন্দ আহলে হাদিসকে। আহলেসের যাকে ইচ্ছে তাকে পাঠাবো। যাকে ইচ্ছে তাকে। তার জন্য বলেছি যদি বুকে দম থাকে আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার আর মুফতি শফিক হাশমি যারা আছে, যারা বাহাস করে চিৎকার করে, মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহর সঙ্গে বাহাস করবেন, আপনাদের হাসান জামিলকে বসান। দেখি কত বড় দম আছে আপনাদের। কত বড় দম আছে। আলেমের সঙ্গে আলেম চাচ্ছিলেন না? আমি বলে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম। যান, আমি বসাবো। মুজাফফর বিন হোসেন যদি না বসে হাসান জামিলের সঙ্গে ঘোষণা করে দিবেন মুজাফফর বিন হোসেন হেরে গেছে। আর জিন্দেগিতে আমি ব্রাদার রাহুল আর বাহাস মুনাজারা নিয়ে কোনো কথাই বলব না। কোনদিন কথা বলব না। আর আপনি আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার এটা আমরা ঠিক করে দেব। যদি বলেন যে ব্রাদার রাহুলের সঙ্গে আর বসবো না। পানির বোতল বা ইলেকট্রিসিটি বাংলাদেশে যদি কম থাকে, তা সেক্ষেত্রে আমরা আলেম ঠিক করে দিব। আপনারা বাহাসের যখন চ্যালেঞ্জ করেছেন আমরা পাঠাবো যে আমাদের বাহাসে কে বসবে? কে বসবে? আলেম চাই তো? আলেমই পাঠাবো। আমরা পাঠাবো। আপনি বলে দেন কে? রেজাল্ট করিম আবরার দেখলাম তিনি ফেসবুকে পোস্ট করেছেন।
যে আলেম হওয়াটা শর্ত, ভালো আলেম হতে হবে এটা শর্ত। সেলিব্রিটির প্রয়োজন নেই। সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নেই। আমরা পাঠাবো। আমাদের ২ জন আলেম আমরা পাঠাবো। অনলাইনে ডিবেট হবে, অনলাইনে পাঠাবো। সেটা কাকে পাঠাবো সেটা আমরা ঠিক করে দেব। ঘোষণা করে দিচ্ছি যদি আলেমের সঙ্গে ভাস করতে হয়, আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরী হাফিজাহুল্লাহ তিনি আছেন। অলরেডি ভিডিও তিনি করেও দিয়েছেন। তিনি বসবেন। আপনার মতো ব্যক্তি ওসামার সঙ্গে, আপনার মতো ব্যক্তির সঙ্গে আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরী হাফিজাহুল্লাহ আর মাওলানা শহীদুল ইসলাম হাফিজাহুল্লাহ এই ২ জন বসবে। রেজাউল করিম আবরার থাকবেন। আর আপনার এই আলী হোসেন ওসাবা। আর আমাদের ২ জন তরুণ আলেম থাকবে। আপনার ২ জন তরুণ আর আমাদের বয়স্ক ওলামাদেরকে নিবেন? না, বয়স্কদের সঙ্গে বয়স্কদের। আর আপনাদের যারা তালেবুল ইলম আছেন, যারা তাদের সঙ্গে আমাদের আমাদের ছাত্র বন্ধু যারা আছে মাওলানা মুফতি যারা ডিগ্রি যারা ফারাগাত করেছে তাদের হবে। চ্যালেঞ্জ করলাম। আপনাদের চ্যালেঞ্জ ২ দিক থেকে অ্যাকসেপ্ট করা হলো। মুজাফফর বিন মহসেন ভার্সেস আলী হাসান জামিল বসার দায়িত্ব আমি নিচ্ছি। আমি উস্তাদ মুজাফফর বিন মহসেন হাফিজুল্লাহর সঙ্গে কথা বলেছি। নিয়ে আসেন। অথবা মাওলানা আব্দুল মালিক, আব্দুল মতিন এই গ্রুপটাকে নিয়ে আসেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী বা আমাদের মুজাফফর বিন মহসেন, আমাদের মুখলেস রহমান বিন আরশাদ মাদানী, আমাদের বড়রা যারা আছে তারা বসবে আপনাদের বড়দের সঙ্গে। আর আপনাদের সঙ্গে আমাদের যারা আছে শহীদুল্লাহ শহীদুল ইসলাম ভাই তিনি বসবেন। তিনি এর আগে ডিবেট করেছেন, ৫-৬ খানা ডিবেট করেছেন। শিয়াদের সঙ্গে ডিবেট করেছেন। দেখেছেন এর আগে আ আইনুল হুদার সঙ্গে ডিবেট করেছে। আছে। এবং আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরী আমাদের লেখক অনেকগুলো বই লিখেছে। তার সঙ্গে বসতে হবে। তো উস্তাদ জি এই শখ আপনার পূরণ করে দিব। বলেছিলাম না? যে এই ফিল্ডে আসেন না। এই ফিল্ডে আপনি এখনো শিশু। যত নড়বেন তত পুতবেন। আমাদের আলোচনার পরে আপনি যেই মানে যেগুলো করছেন মানুষ বলছে যে এই লোকটা মেন্টাল হয়ে গেছে। ওয়াল্লাহি সবাই বলছে মেন্টাল হয়ে গেছে। আপনাদের ঘরে, ঘরে বলছে। অনেকে বলছে এই লোকটাকে একটু থামান। একটু একে ১০ দিন একে রেস্ট দেন। এ কি শুরু করেছেন আপনি? বাহাস হবে। রেজাউল করিম আবরার, আলী হোসেন ওসামা ২ জন আলেম তরুণ দেওবন্দীদের পক্ষ থেকে। আহলে হাদিসদের তরফ থেকে কাকে পাঠাবে এটা আমাদের ব্যাপার। আমাদের ব্যাপার। আপনারা আহলে জামাতকে চ্যালেঞ্জ করেছেন। আমাদের ব্যাপার কাকে পাঠাবো? আলেম দরকার তো? আলেমই আপনাদের পাঠাবো। ২ জন আলেম। আরবি ইবারত গট, গট করে পড়বে। কোন সমস্যা নেই। কোন সমস্যা নেই। আহমদুল্লাহ সৈয়দপুরী হাফিজাহুল্লাহ আর শহীদুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম এরা ২ জন বসবে আপনার ২ জনের সঙ্গে। দেখি তো বুকে কত বড় দম আছে দেখছি। আর এটা ইনসাফ, এটা জাজমেন্ট। আপনারা আহলে হাদিস জামাতকে চ্যালেঞ্জ করবেন। আমাদের হক আমরা কাকে পাঠাবো? কাকে পাঠাবো এটা আমরা ঠিক করব। নির্দিষ্ট করে কোন ব্যক্তি মুজাফফর বিন মহসেন উনি একজন ব্যক্তি। ব্যক্তি যখন আপনি জামাতকে চ্যালেঞ্জ করবেন জামাতের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত দিয়ে পাঠাবো যে কে যাবে। বাহাস এর আগে এইভাবে হয়েছে। সালাফরা যেগুলো বাহাস করেছে উলামায়ে দেওবন্দ বেরলভীর পক্ষ থেকে আপনারা চ্যালেঞ্জ ঘোষণা করেন যে ২০ টাকার তারাবি সুন্নাত এটা আমাদের হানাফি দেওবন্দীদের দাবি। সুন্নাতে মুআক্কাদা এটা হানাফি দেওবন্দীদের দাবি। আহলে হাদিসকে চ্যালেঞ্জ করলাম ৮ টাকাতের কোন তারাবির কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বা সুন্নাত নয়। এটা আপনারা ঘোষণা করে দেন। আমরা আহলে হাদিসরা গ্রহণ করব বুকের পাটা থাকলে। আর যাকে মন চায় তাকে পাঠাবো। যদি শর্ত দেন যে আলেম হতে হবে, আলেম পাঠাবো। সমস্যা নেই। আলেম আমাদের থাকবে। দেখি কেমন দম আছে। আচ্ছা, এরপরে দেখলাম আমাদের এই যে হচ্ছে আরিফ বিন হাবিব, আমি তখন যখন পোস্ট করলাম যে শ্রোতারা তো চাচ্ছে ব্রাদার রাহুল ভার্সেস আলী হোসেন ওসামা এবং রেজাউল করিম আবরার ২ জন থাকবে আমি একা ইনশাআল্লাহ থাকবো। আমার কোনো সমস্যা নেই। আসুক। ওরা দেওবন্দ থেকে আরো ১০ জনকে তুলে নিয়ে আসুক। কোনো সমস্যা নেই আমার। তাকলিদের শাখসিক উম্মতের জন্য ওয়াজিব এই টপিকের উপরে আলোচনা হবে। কিন্তু তারা মানতে রাজ। আমার কথাটাকে শেয়ার করে আরিফ বিন হাবিব দেখি পোস্ট দিয়েছে তিনি বলছেন, "জি রুহুল আমিন ভাই, দেখেন প্রথমত ওসামা যখন চ্যালেঞ্জ করলেন আহলে হাদিসদেরকে তখন আরিফ বিন হাবিব তিনি সেই পোস্টটাকে শেয়ার করলেন। বাহাস করাতে চাই। আরিফ বিন হাবিব নিজে করতে চায় না। নিজে লুকিয়ে আছে। উনি বাহাস করাতে চায়। কাকে দিয়ে? আলী হোসেন ওসামা আর আবরারকে দিয়ে। তার জন্য তিনি প্রচারণা করছে। তা আমি যখন অ্যাকসেপ্ট করলাম সঙ্গে, সঙ্গে তিনি ফেসবুকে পোস্ট করে দিলেন যে, "রুহুল আমিন ভাই অনলাইনে তো অনেক হলো। এবার অফলাইনে হোক।" কেন ভাই? আরিফ বিন হাবিব সাহেব কেন? চ্যালেঞ্জ তো আপনারা ছুড়েছেন এবার, তাই না? তো বাহাসের চ্যালেঞ্জ দিয়ে অনলাইন চ্যালেঞ্জ দিয়ে এখন অফলাইনে আসতে চাচ্ছেন কেন? এটা দ্বিচারিতা নয়? ২ তারপরে কি বলছে দেখেন। অ্যা তা তারপরে এখানে কি বলছে দেখেন পরিষ্কারভাবে। আচ্ছা, আচ্ছা ঢাকায় কোন এক স্থানে নাকি আহলে হাদিসদের প্রোগ্রাম হয়। সেখানে মুখোমুখি অনুষ্ঠান হোক। বিষয়বস্তু আপনাদের যে কোনো আমলের বিষয়ে আমি প্রশ্ন করব। আর আমাদের যে কোনো আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন। ২ জন ২ টো মাইক সামনে দাঁড়িয়ে প্রশ্নোত্তর করব।
সামনে থাকা শ্রোতারা নোট করবে। আমাদের ২ জন হতে কোনো বই পুস্তক থাকবে না। মানে তিনি চাচ্ছেন যে আমাদের কোনো আহলে হাদিস কোনো এক ওয়াজ মাহফিলে উনি আসবেন, আমিও আসবো। উনার হাতে একটা মাইক থাকবে, আমার হাতে একটা মাইক থাকবে। আমি উনাকে প্রশ্ন করব, উনি আমাকে প্রশ্ন করবেন। আর শ্রোতারা নোট করবে, শ্রোতারা দেখতে থাকবে। কোনো কিতাবপত্র হাতে থাকবে না। ইয়াদ থেকে জেহেন থেকে বলতে হবে। কেন? ১ম কথা হচ্ছে কেন? বাহাতে চ্যালেঞ্জ করে যেমন প্রশ্নোত্তর খেলাখেলি কেন রে ভাই? আমি তো বুঝিনি। এরা কি মেন্টাল হয়ে গেছে? মানে আমাদের এই আলোচনার পরে এই রেজাল্ট করে আমাদের আলোচনার পরে আরিফ বিন হাবিবের উপরে প্রেশার পড়েছে মনে হচ্ছে। বহুত প্রেশার পড়েছে একদম। উল্টো-পাল্টা সিদ্ধান্ত কেন রে ভাই? চ্যালেঞ্জ করলেন বাহাসের অ্যাকসেপ্ট করেছি। এখন আপনি প্রশ্নোত্তর খেলবেন। যে আপনাকে প্রশ্ন করব ১০ টা, আপনি করবেন ১০ টা। কোন বিষয় নির্ধারণ থাকবে না। কেন রে ভাই? চ্যালেঞ্জ করলেন তারাবি নিয়ে। যদি একবার তারাবি নিয়ে একবার আলোচনা হয়ে গেছে, মানে ১ ক্লাসে ডবল থাকতে যাচ্ছে। তো আমার এখন প্রশ্নোত্তর খেলবে। আবার অনলাইন না, এখন অফলাইন। এরকম দ্বিচারিতা কেন? যদি বুকে দম থাকে ওলামায়ে দেওবন্দের, যদি বুকে দম থাকে, পাটা থাকে, আমি একথা বলছি যে আপনারা চ্যালেঞ্জ করেছেন ওলামায়ে দেওবন্দের ২০ টাকার তারাবি সুন্নাতে মুআক্কাদা জামাত সহ। এই বিষয়ে উপরে আপনাদের মত। আহলে হাদিসরা বলছে না, ২০ টাকার সুন্নাতে মুআক্কাদা নয়। ২০ টাকার সুন্নাতে মুআক্কাদা নয়। এটা আমাদের দাবি। এখন বাহাসের চ্যালেঞ্জ আপনারা করেছেন। আমাদের ঘরানার যাকে ইচ্ছা তাকে পাঠাবো। আলেমই পাঠাবো। ব্রাদার রাহুলকে যদি এত ভয় লাগে, যদি ভয় পেয়ে যান আপনারা, ভয় দেখছি আপনারা সব মানে কেমন যেন করছেন। এই আলী হোসেন ওসমানের বিতর্কের পরে উনি তো মনে হচ্ছে যে উন্মাদ হয়ে গেছে। কি যেন করছে। মানে কেমন একটা বাচ্চা শিশুসুলভ আচরণ করছে। একটা ভারিক্যত কোনো ভাব নেই। কেমন একটা করছে। আমি অবাক। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলছি, আপনারা উলামায়ে দেওবন্দের পক্ষে চ্যালেঞ্জ করেন, আহলে হাদিসদের তরফ থেকে আমাদের আলেম দরকার তো। আলেম পাঠাবো। সেটা আমরা পাঠাবো। আপনাকে ঠিক করে দিতে হবে নাকি? মনে হচ্ছে আপনি পেয়েছেন নাকি? যে আপনার মেয়ের সঙ্গে আমাদের হানাফিদের মেয়ের সঙ্গে মানে আর আমাদের আহলে হাদিসের ছেলের বিয়ে দিতে এসেছেন? যে আপনারা পছন্দ করতে আসবেন? আপনার পছন্দ করবেন কেন? বুকে দম থাকলে আপনার চ্যালেঞ্জ করেছেন, আমাদের যাকে ইচ্ছা আমাদের দম যাদের আছে তাকে আমরা পাঠিয়ে দেব। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। নিয়ে আসেন। বারবার বলছি, হাসান জামিলকে বসান। যেহেতু আপনারা চয়েন করে দিয়েছেন, পছন্দ করে দিয়েছেন, মুজাফফর বিন মহসেন আর আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সঙ্গে আপনারা বাহাসে বসবেন। তো আমরা বলে দিলাম, নিয়ে আসেন মুজাফফর বিন মহসেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ভার্সাস আপনাদের মাওলানা অ্যা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব, হাফিজাহুল্লাহ, এদেরকে বসান। সমস্যা নেই। আমাদের পছন্দের মানুষ বলে দিলাম। আমাদের পছন্দের মানুষ বলে দিলাম। আর যদি বলেন যে না, ওলামায়ে দেওবন্দ ভার্সাস আহলে হাদিসের বিতর্ক হবে, তো আপনাদের যাকে ইচ্ছা তাকে পাঠান, যাকে ইচ্ছা তাকে পাঠান। আমরা আহলে হাদিসের পক্ষ থেকে যাকে ইচ্ছা তাকে পাঠাবো। বাহাস এইভাবে হয়। আপনাদের পছন্দ মতো নয়। এখানে বিবাহের প্রস্তাব দিতে আসিনি। কোনটা বাহাস, কোনটা মুনাজারা, এটাকে শিখতে হবে। আলোচনা ওসমানকে আমি আগে বলেছি যে এই ফিল্ড আপনি এখনো শিশু। এবং আপনার ঘরের অনেক মানুষও বলছে যে আপনি আলেম হতে পারেন। এই বাহাস মুনাজারা আপনার দ্বারা হবে না। হবে না, এগুলো শিখতে হবে। আমাদের কাছে শিখেন। অভিজ্ঞতা বাড়ছে। আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনার পরে আপনার অনেক অভিজ্ঞতা বাড়ছে। কিন্তু এখন শিশু সুলভ আচরণটা আপনার যায়নি। তাই বুকে যে দম থাকে ওলামায়ে দেওবন্দের চ্যালেঞ্জ করে দেখুক আহলে হাদিসকে একবার। ওই যুগ শেষ হয়ে গেছে। আজ থেকে ৫ বছর আগে চ্যালেঞ্জ করে বেড়াতো লুৎফর রহমান ফারাজের। ওই যুগ শেষ হয়ে গেছে। ওই যুগ শেষ হয়ে গেছে। এখন ওলামায়ে দেওবন্দ ভার্সাস আহলে হাদিসদের বাহাস হবে। কাকে পাঠাবো এটা আমাদের ব্যাপার। এটা আমাদের ব্যাপার। কাকে পাঠাবো? আপনার পছন্দ মতো নয়। আপনার মেয়ের সঙ্গে আহলে হাদিসের ছেলের বিয়ে দিতে যাচ্ছি না। যে পছন্দ হতে হবে। এখানে মাসলাকের ব্যাপার। যাকে ইচ্ছা তাকে পাঠাবো। যাকে ইচ্ছা তাকে পাঠাবো। হ্যাঁ, শর্ত আপনারা দিবেন যে না, যে ছাত্র করবেন না আপনারা। এটা আপনাদের একটা জায়েজ শর্ত। মেনে নেওয়া যেতে পারে। আলেম শর্ত, আলেম পাঠাবো আমরা। আমরা মুফতি পাঠাতে পারি, মাওলানা পাঠাতে পারি, আমাদের মাদ্রাসার মুহাদ্দিসদেরকে পাঠাতে পারি, একজন আলেমকে পাঠাতে পারি। আহলে হাদিসের পক্ষে সে সৈনিকের মতো সে বাহাসে উপস্থিত হবে। তাই এই পালানোর কোনো পথ নেই। আর এই ওসামা সাহেবকে বলি, একটু বলেছি আপনাকে বিশ্রামে চলে যান। একটু ঠান্ডা ফ্রিজ থেকে বের করে পানি খাবেন। নচেৎ আপনি যে কয়দিন থেকে আচরণ করছেন, আপনার ঘন মানুষেরা বিরক্ত হয়ে যাচ্ছে। যেটা হয়ে গেছে। ফার্স্ট ইস ফার্স্ট। এই নিজের ইজ্জত যেটা চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না। এই ইজ্জত রক্ষার জন্য এই এখন বাহাদুরি করবেন। এখন মুজাফফরকে চ্যালেঞ্জ করেছি। আকরামুজ্জামান আব্দুস সালাম বিন মাদানিকে চ্যালেঞ্জ করেছি। আর চ্যালেঞ্জ করার কারণে তার চ্যালেঞ্জ গ্রহণ করছে না। অতমাদা বিজয়। মানে ফাঁকা মাঠে গোল। তাহলে আমরা বলব যে তোমাদের মৌলানা আব্দুল মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। আব্দুল মালিকের সঙ্গে আমাদের আহলে হাদিসদের অনেক তালেবুল ইলম আছে। যারা আছে, যারা মাওলানা ফারাগাত করেছে, যারা মুফতি হয়েছে, যারা তাদের সঙ্গে বসিয়ে দেবো। নিয়ে আসো, চ্যালেঞ্জ করবো। বাহাদুরি আমরা দেখিয়ে দেবো যে মাওলানা আব্দুল মালিক আমাদের শহীদুল ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আহমদুল্লাহ সৈয়দপুরীর চ্যালেঞ্জ গ্রহণ করেনি।
এগুলো যদি এখন যদি আহমদুল্লাহ সৈয়দপুরী আমাদের বলে, আমি বলি আহমদুল্লাহ সৈয়দপুরী ভাই অথবা শহীদুল ইসলাম ভাই এরা যদি মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেবকে যদি চ্যালেঞ্জ করে, এটা উচিত নয়। উনারা অনেক বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, বয়স্ক হয়ে গেছে। তারা এই ফিল্ডের মানুষ না। তাদেরকে চ্যালেঞ্জ করা মানে এখানে এদের দুজনের দুর্বলতা আছে। মানে বাহাস করতে যাচ্ছে না। রুগী বাহাস করতে যাচ্ছে না। ঠিক এই পদক্ষেপটাই নিয়েছে। যে আকরামুজ্জামান আব্দুল সালাম মাদানী, মুজাফফর বিন হোসেন এদেরকে চ্যালেঞ্জ। উনারা বসবে না। উনারা ঘোষণা আগে থেকে করে দিয়েছে। আজ কাদের সঙ্গে বসবে সেগুলোর কথা উল্লেখ করে দিয়েছে। তাই এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে ন্যায়। সত্যি যদি বাহাস সাবার করতে চান, সত্যি যদি মুনাজারা করতে চান, ওলামায়ে দেওবন্দ ভার্সাস আহলে হাদিস, তাই আমাদের আলোচক কারা যাবে এটা আপনারা ঠিক করে দিতে পারেন না। এটা পারেন না। এটা পৃথিবীর কোন কোন আইন, কোন আদালত এই বিচার মানবে না। আমরা হকের উপরে আছি। আমরা যাকে ইচ্ছা আমাদের আলেম ভালো মনে হবে আমরা তাকে পাঠাবো। অনেক আমাদের আলহামদুলিল্লাহ আলেম আছে যারা সোশ্যাল মিডিয়ায় তারা পরিচিত না, কিন্তু তার অগাধ পাণ্ডিত্য আছে। আমরা তাকে পাঠাবো। আপনি নির্দিষ্ট করে দিতে পারেন না। এটা জায়েজ নয়। এটা উসলে মুনাজারার পরিপন্থী। আগে শিখে আসবেন উসলে মুনাজারা, শরিয়াতে মুনাজারা কাকে বলে, কিভাবে করতে হয়। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আমি একটা কথাই বলছি। আমাদের আলেম ওলামা যারা আছে, যারা আলেম ওলামা যারা আছে, শুধু আলেম ওলামা হলেই যে হয়ে যায় এমনটা নাই। ওই যে আব্দুল মালিক সাহেবকে যদি এখন আমাদের একজন যদি শহীদুল ভাইয়ের সঙ্গে বসিয়ে দেই, আমি বলতে পারি, একদম হলফ করে বলতে পারি যে মনে হয় আব্দুল মালিক সাহেব বিতর্কের সীমাতে শহীদুল ভাইয়ের সঙ্গে পারবে না। কিন্তু শহীদুল ভাইয়ের চাইতে আব্দুল মালিক সাহেবের অনেক জ্ঞান পণ্ডিত্য আছে। অনেক হাদিস শাস্ত্র বলেন, উসুল শাস্ত্র বলেন, ফিকহ বলেন, সব দিক দিয়ে মাহির আছে। কিন্তু বিতর্কে তো পারবে না। আর যদি বিশ্বাস না করেন একবার বসিয়ে দেখেন, পারবে না। এখন শহীদুল ভাই যদি চ্যালেঞ্জ করে, আব্দুল মালিককে চ্যালেঞ্জ করলাম। না যে চ্যালেঞ্জ করে। কারণ উনি আব্দুল মালিক সাহেব এই ফিল্ডের মানুষ না। বিতর্ক তো তিনি করবেন এই ফিল্ডের তিনি মানুষ না। আর তাকে চ্যালেঞ্জ করবেন একটা অনর্থক। তার জন্য দেখেন, ইনসাফ করেন। ভাস সত্যি যদি করতে চান, সত্যি যদি আপনাদের বুকে দম থাকে, ওলামায়ে দেওবন্দকে নিয়ে যদি আপনারা গর্ববোধ করেন, তাহলে আপনারা চ্যালেঞ্জ করেছেন। তারাবি নিয়ে যদি একবার আলোচনা হয়েছে, অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। এর সঙ্গে ভিন্ন অন্য একটা বিষয় দিয়ে দিতে পারেন। রফুল আদিন কি মানসুক, এটা হানাফি দেওবন্দির সঙ্গে আলোচদের বিরোধ আছে। আরো বিভিন্ন রকমের আছে। আকীদাগত বিষয় আছে। সেসব বিষয়ে উলামায়ে দেওবন্দ বেরলভীর সঙ্গে যদি আলাদা মতবিরোধ আছে, আপনারা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এই মাসালায় আমরা দেওবন্দি হক আছি, আহলে হাদিসের বাতিল আছে। চ্যালেঞ্জ করে দেন। আমাদের যাকে ইচ্ছা তাকে পাঠাবো, আলেমই পাঠাবো। এর আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন। এটা একটা বেইনসাফি এবং আমাদের উস্তাদ ওসামা সাহেব তিনি যে উন্মাদের মতো আচরণ করছে, জনসাধারণ এটা বুঝতে পারছে। আর এটা যে আমি অন্যায় কথা বলেছি, অন্যায় আমার দাবি এটা আপনি বলতে পারেন না। আপনি দেখান যে আপনি নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ আব্দুল সালামের সঙ্গে বসবো। না, না আমরা পাঠাবো। এটা আপনি বলতে পারেন না। তার মানে আপনি ব্যক্তিকে চ্যালেঞ্জ করছেন। উনার ইলম, উনার কথা বলার ধাঁচ, উনার মাসলাকে পরে চ্যালেঞ্জ করতে পারছেন না। ব্যক্তি মুজাফফর বিন মোহসেনকে চ্যালেঞ্জ করছেন। ব্যক্তি আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ করছেন। জামাতকে চ্যালেঞ্জ করেন না, জামাতকে। আহলে হাদিস এই জামাতকে আপনি চ্যালেঞ্জ করেন। বুকে যদি দম থাকে। আর আমরা দেখিয়ে দিব যে আমাদের বাহাস মুনাজারা করার জন্য কি প্রয়োজন, কাকে পাঠানো প্রয়োজন। কোন সৈনিককে আমরা পাঠাবো? কাকে আমরা আমির মানে করব? কাকে আমরা মানে এই মানে জায়গাতে আ প্রধান মুনাজির করব? সবকিছু হবে। আর যদি বলেন অনলাইনে করবেন না অফলাইনে করবেন, সেক্ষেত্রে আমরা দেখব কাকে পাঠানো যায়, কিভাবে পাঠানো যায়, কথা বলা যেতে পারে। কিন্তু আকরামুজ্জামান আব্দুল সালামকে করব। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানিকে সঙ্গে বাহাস করব। হ্যাঁ, মেয়ের বিয়ে দিতে এসছেন আপনাদের। দেবন্দীদের সঙ্গে আল হাজ্জের ছেলেদের বিয়ে হবে। মানে আপনাদের মেয়ে আর আমাদের ছেলের বিয়ে হবে। তো পছন্দ করতে হবে নাকি? না। ঐরকম চলবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি বলেছি না যে বাহাস মুনাজারা শুনেন, একটা কথা মনে রাখবেন, ভালো শুধু যোদ্ধার হাতে যদি অস্ত্র দিয়ে দেন, AK-47 সব দিয়ে দেন, বড় তরবারি দিয়ে দিয়েছেন, এটা দিয়ে সে যুদ্ধ করতে পারবে এমনটা নয়। ভালো অস্ত্র থাকলে যুদ্ধ করা যায় না। অস্ত্র চালানো শিখতে হয়। অস্ত্র চালানো শিখতে হয়। যে অস্ত্র তৈরি করে, যে অস্ত্র তৈরি করছে, উনাকে যদি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, উনি যে মানে অস্ত্র চালিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দিবে, এটা হতে পারে না। উনি অস্ত্র তৈরি করেন। উনি অস্ত্র চালান না প্রতিপক্ষের সামনে। চালানোর জন্য আলাদা লোক আছে আর তৈরি করার জন্য আলাদা লোক আছে। তাই আমাদের আলেম ওলামা, হানাফি দেওবন্দি সবার মধ্যে আলেম ওলামা অনেকে আছে, অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য আছে। কিন্তু এই বিতর্ক মুনাজাত একটা আলাদা সেক্টর। এখানে আলাদা ব্যক্তিরা কাজ করবে। তো এখানে আপনি যাকে তাকে বলে দিলেন ঘুরে ফিরে আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, এ আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ। কেন রে ভাই? ব্যক্তি কেন? ব্যক্তি কেন? আল জামাতকে চ্যালেঞ্জ করো। আমরা পাঠাবো। কাকে দেয়ার দরকার?
বেয়াদর রাহুলকে তো কি জানি আপনাদের স্বপ্নে দেখছে সবাই যে না আর যাওয়া যাবে না। এই ছেলে কাছে আর যাওয়া যাবে না। বাপরে বাপ! এখন শর্ত আলেম লাগবে। আলেমই দিব। আর যদি কওমি, দেওবন্দি, মাদ্রাসা, ফারাগাত ছাত্র চান, তাও দিয়ে দিব। আহলে হাদিস হয়েছে যারা। দেববন্ধু ছিল আহলে হাদিস হয়ে গেছে। আপনাদের মাদ্রাসায় পড়েছে। এমন ছাত্রও আছে আমাদের। আলহামদুলিল্লাহ মাওলানা আছে, মুফতি আছে। পাঠাবো আমরা। শর্ত কি? শর্ত এটাই। পারবেন না। সার কথা গোটা আলোচনা শেষ কথা। এটুকু মেসেজ জেনে নেন। আপনারা যেমন আক্রমণ বিন আব্দুল সালাম মুজাফফর বিন হোসেনকে চ্যালেঞ্জ করেছেন। পাল্টা আমাদের চ্যালেঞ্জ মুজাফফর বিন মোহসেন বলে দিয়েছে যে বসবো। তবে মৌলানা আব্দুল মালিক, আব্দুল মতিন আর চরমনে পীর এই লেভেলের আমাদের উস্তাদের সঙ্গে আপনাদের উস্তাদদের আলোচনা হবে। আর যদি এটা অস্বীকৃতি দেন আর মুজাফফর বিন মোহসেন তো চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। তার মানে এখন আব্দুল মালিক যদি না বসে মুজাফফর বিন মোহসেনের সঙ্গে তাহলে মৌলানা আব্দুল মালিকও পালিয়ে গেছে। যেটা আপনার প্রচার করছে মুজাফফর আপনার সঙ্গে বসেনি মানে তারা পালিয়ে গেছে। তো মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেবকে মুজাফফর বিন মোহসেন চ্যালেঞ্জ করেছে, চরমনে পীরকে চ্যালেঞ্জ করেছে। আপনাদের ৩ জন ওই মহাগুরু তারা পালিয়ে গেছে। আমরা প্রচার করব। পালিয়ে গেছে। এটা অযৌক্তিক। শিশুসুলভ আচরণ যেটা ওসামা করছে। বিতর্কের পর থেকে উন্মাদের মতো আচরণ করছে। ২ নাম্বার বাহাস যদি মুজাফফর বিন হোসেনের সঙ্গে করতে চান, আপনাদের পছন্দ মতো নিয়ে নিয়েছেন হাদিসের ঘরের এই সঙ্গে আমরা বাহাস করব। তো হ্যাঁ, মুজাফফর বিন হোসেনকে আপনারা পছন্দ করেছেন, ঠিক আছে। আমরা আপনাদের ঘরের হাসান জামিলকে পছন্দ করলাম, বসিয়ে দেন। যেকোনো ইস্যুস নিয়ে, বিতর্কিত বিষয় নিয়ে বসান। দেখি বুকে কত দম আছে। মুজাফফর বিন হোসেন ভার্সেস জামাল হাসান জামিল এর সঙ্গে বাহাস হবে। ৩ নাম্বার যেটা আপনারাই করতে চান। রেজাউল করিম আবরার ভার্সেস রেজাউল করিম আবরার আর আলী হোসেন ওসামা। যেহেতু আলী হোসেন ওসামা একা আর কুলাতে পারছে না, সঙ্গী লাগবে। তো সেক্ষেত্রে ঠিক আছে আমরা দুজন আলেম আহলে হাদিসের পক্ষ থেকে দিয়ে দেব। আমাদের শহীদুল ইসলাম ভাই আছে। আর আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই আছে। তার দুজনকে পাঠিয়ে দেব। আর এটা যদি না হয় তাহলে এক কাজ করেন আপনারা ২ জন তথা আলী হোসেন ওসামা, রেজাউল করিম আবরার ২ জন আর ব্রাদার রাহুল হোসেন একাই থাকবে। আর দর্শক এটাই চাচ্ছে। দর্শক এটা চাচ্ছে। এভাবে পোস্টারটা করে শেয়ার করে বেড়াচ্ছে। শ্রোতাদের ডিমান্ড, ওস্তাদজি শ্রোতাদের ডিমান্ড এটা একটু পূরণ করে দেন। এটা একটু পূরণ করে দেন। যে রেজাউল করিম আবরার মানে আপনি একা তো পারেননি। মানে যা ভাব এখন ডবল লাগবে আপনার। তো শ্রোতাদের ডিমান্ড যে এটা এই পোস্টারের সঙ্গে যদি স্ক্রিনে আসা যায় খুব ভালো হয়। তো অন্তত এটা হচ্ছে পূরণ করে দেন। ৪ টে আমরা দিয়ে দিয়েছি। শুধু আপনারা দিবেন আমরা দেব না তা তো না। আসেন কোনটার সঙ্গে একমত হন? বাহাস করতেই হবে আবার। চ্যালেঞ্জ যখন দিয়েছেন, আর ব্রাদার রাহুল যখন এখানে মাথা ঢুকিয়েছে, বাহাসে বসতেই হবে। আপনি তো খুব ভালোভাবে জানেন। বাহাসে বসতেই হবে। ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করেছে, ব্রাদার রাহুল বসেছে আপনার সঙ্গে। পালিয়ে যাবে, বসবে না। ব্রাদার রাহুল যেখানে মাথা ঢোকায়, শেষ পর্যন্ত দেখেই ছাড়ে। শেষ পর্যন্ত দেখব এর। দেখি ৪ টা গ্রুপ দিয়েছি। নিয়ে আসেন যেকোনো একজন। মুজাফফর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আমাদের বড় আরো যারা আছে, মুখলেস মাদানী, মাদানী আছে, শরীফুল ইসলাম মাদানী আছে, এদের সঙ্গে বড়দের সঙ্গে আপনাদের মাওলানা আব্দুল মালিক, আব্দুল মতিন সাহেব, আপনাদের আরো ওই যে দিলওয়ার মাওলানা দিলওয়ার তাকি ওসমানী যিনি ছাত্র, উনার এই গ্রুপটার সঙ্গে বসিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। ১ নম্বর গ্রুপ গেল। ২ নম্বর গ্রুপ যদি মুজাফফর বিন হোসেনের সঙ্গে যদি শুধু করতে চান ব্যক্তিগত একা, মুজাফফর বিন হোসেন ভার্সেস হাসান জামিল। ৩ নম্বর গ্রুপ যদি তা না হয় আপনারা ২ জন রেজাউল করিম আবরার আর আপনি, আমাদের থাকবে শহীদুল ইসলাম আর আহমদুল্লাহ সৈয়দপুরি। ৪ নম্বর গ্রুপ যদি তাতেও যদি ভয় লাগে যদি না হয়, জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুল হোসেন একাই আছে। ২ জন। আর তাতেও যদি সম্ভব না হয় আরো ২ জন নিয়ে আসেন। বাংলাদেশ থেকে যদি না হয় দারুল উলুম দেওবন্দ থেকে উর্দু, হিন্দি ভাষী নিয়ে চলে যান। কোন সমস্যা নেই। আমি একাই থাকবো। আমাদের শেখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ আমার উস্তাদে মাহতারাম, আমাদের পশ্চিমবাংলায় বাড়ি, ধলিয়ান মুর্শিদাবাদে। উনি একটা কথা বলেছিলেন যে আহলে হাদিস একজন তালিবুল ইলম, একজন জেনারেল শিক্ষিত ছাত্র যে কোরআনের চর্চা করে, দারুল উলুম দেওবন্দের শিক্ষকের জন্য যথেষ্ট। এটা জাতি একবার দেখে নিয়েছে। আপনি যদি দারুল উলুম দেওবন্দ থেকেও যদি নিয়ে আসতে চান, নিয়ে আসতে পারেন। ডাজ নট ম্যাটার। আমাদের কাছে ইলমের কাছে সকলেই সমান। কে দারুল উলুম দেওবন্দ আলেম আর কে হক। দারুল উলুম দেওবন্দের ব্যক্তি এসেও সহিহ বুখারীর একটা হাদিসকে যঈফ প্রমাণ করে যদি দেয়ও, শ্রোতারা দেখবে। শ্রোতা দেখে দেখানোর কাজ আমাদের। ঠিক আছে? তাই নিয়ে আসেন। এই ৪ টে গ্রুপের কথা বলেছি। সত্যি যদি বাহাস করতে চান তাহলে আসেন। আর বেঞ্চের কোনো শর্ত দেইনি। অপ্রাসঙ্গিক, অযৌক্তিক কোনো কথা বলিনি। আর অযৌক্তিক যদি বলে থাকি বলেন অযৌক্তিক আমি কথা বলেছি। তাহলে মিটে যাই। তো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ভালোভাবে বুঝে নিয়েছেন। এখন যদি এই উলেমায়ে দেওবন্দের বুকে দম থাকে, এরা যদি মায়ের দুধ খেয়ে থাকে,
আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেছিলেন ব্রাদার রাহুল যদি হালাল সন্তান হয়ে থাকে, অ্যা মানে বাপের বেটা হয়ে থাকে তাহলে প্রশ্নের জবাব দিতে। আর আমি বলব হানাফি দেওবন্দিরা যদি হালাল সন্তান হয়ে থাকে, হালালা যেহেতু তাদের নিকটে জায়েজ, তাই হালাল যদি সন্তান হয়ে থাকে তাহলে এই ৪ টে গ্রুপের কথা বললাম, বসে যান। আর রেজাল্ট করে আবরার ভার্সেস ২ জন তাদের আর আমাদের ২ জন যদি হয়, চলেন ভাস আবার হবে ইনশাআল্লাহ। আবার হবে ভাস। কোন সমস্যা নাই। আমি এখানে আমার মাথা ঢুকিয়েছি মানে এর শেষ দেখেই ছাড়বো। ফাত্রামি চলে না। কোন ফাত্রামি, চিটিংবাজি, ছ্যাচরামি, ভন্ডামি, হিপোক্রেসি কিচ্ছু চলবে না। ভদ্রভাবে মাথায় শান্তভাবে বাসে চলে আসেন। আর মাঝখানে আরিফ বিন হাবিব, আপনি একজন ভদ্র মানুষ, এই ফিল্ডে আসেন না। এই ফিল্ডে আসেন না। আপনি দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করেন। কথাগুলো বলছেন, কথাগুলো বলতে থাকেন। এই ফিল্ডে আসেন না। এই ফিল্ডে যদি আপনাকে আবার জড়াতে হয় তাহলে আবার বিপদ হয়ে যাবে। আর বাহাসের চ্যালেঞ্জের পোস্টার মানে শেয়ার করে এখন প্রশ্নোত্তর খেলবেন। হ্যাঁ, প্রশ্নোত্তর খেলার জন্য তো শেয়ার করেননি পোস্টার, না? চ্যালেঞ্জ করেছিলেন দেওবন্দীদের পক্ষ থেকে। ওলেমায়ে হক দেওবন্দ। দেখি কত বড় দম আছে ওলেমায়ে দেওবন্দের। বাংলা ভাষী যাকে ইচ্ছে তাকে বসাবো। আহলে হাদিস হলেই হলো। আহলের পক্ষ থেকে ডিবেট করবে। আহলের পক্ষ থেকে ডিবেট করবে। হারিয়ে দিবেন, হারিয়ে দিবেন। দেখি বুকে কত বড় দম আছে দেওবন্দীদের। কত বড় দম আছে দেখে নেব। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখেন যে আমাদের এই কোন একটা অযৌক্তিক আমরা কথা বলেছি কি বলিনি? না, অযৌক্তিক কথা বলব না। যেটা ইনসাফ যেটা নেই সেটাই বলব। একটাই কথা, আমাদের আলোচক কে থাকবে এটা তোমরা ঠিক করে দেওয়ার কেউ নেই। কেউ না। এটা আমাদের হক। আমাদের জামাত থেকে আমরা কাকে পাঠাবো? আমাদের জামাতের হয়ে, আমাদের সৈনিক হয়ে কে লড়াই করতে যাবে? এটা আমরা পাঠাবো। তুমি কে রে ভাই? তুমি কে ঠিক করে দেন? অমুক ব্যক্তিকে করব। অমুক ব্যক্তিকে। ভয় পাও তার মানে তুমি। আল আসাদপুরে জামাতকে ভয় পাও। একটা ব্যক্তির সঙ্গে লড়তে পারবে। এই ব্যক্তি জানি, এই ব্যক্তির বয়স হয়ে গেছে। এখন ইনি অত হাত পা চলবে না। ইনাকে ঠিক পেড়ে ফেলবো নিচে। মানে এরকম একটা ভাব এদের। মানে কোয়ালিটি। এত ভয় পাই, এত ভয় পাই এরা দেবন্দীরা বড়, বড় মানে গর্জন দেয়। জাতি দেখে নিয়েছে। আমি বলেছিলাম যে ব্রাদার আলীর সামনে যদি ৫ মিনিট যদি বসে ইতিহাস তৈরি হয়ে যাবে। ইতিহাস তৈরি হয়ে গেছে। ইতিহাসই তৈরি হয়ে গেছে। বিগত দিনে এ আপনারা দেখেছেন, যা দেখার দেখেছেন, আমরা কিছু বলব না। আর এই যে ইতিহাস তৈরি হওয়ার ফলাফল হচ্ছে এটা মাথাতে কাজ করছে না, উল্টোপাল্টা বকছে। আলী হোসেন ওসমান যত দিন যাচ্ছে তত উন্মাদের মতো আচরণ করছে। উন্মাদের মতো আচরণ করছে। আরো করবে। একটা সময় ছিল যে দেওবন্দি বেরলভীরা চ্যালেঞ্জ করত, বাহাস করত। চ্যালেঞ্জকে গ্রহণ করত না আমাদের ওলামারা। জি, ওলামাদের ছাত্র তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। ছাত্রই যথেষ্ট। তোমরা যেমন ছাত্র ওলামাদের, আমাদের ছাত্র তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। আলেমই তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। বুকে দম থাকলে বাহাসে আসো। আলী হোসেন ওসামা, ওস্তাদজি আর আমার রেজাল করিম আবরার। চলে আসো। আমরা পাঠাবো। আর কেউ যদি ব্যক্তিগতভাবে বাহাসে যদি যাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কেউ যদি বাহাসে যায়, এটা যেমন মানে আহলে হাদিসদের পক্ষ থেকে যাচ্ছে না। সে ব্যক্তিগত তার ইলমি কার্যকারী তিনি করতে যাচ্ছেন ব্যক্তিগত পার্সোনাল মিটিং। কেউ দেখাচ্ছে দেখাচ্ছে যে না কেউ একজন ব্যক্তিগতভাবে চলে গেল। ব্যক্তিগতভাবে কেউ যে গিয়ে আলোচনা করতে শুরু করলো, ওটা ব্যক্তিগত তার আলোচনা করছে। আমরা এটা বুঝবো। আর আমাদের পক্ষ থেকে যারা যাবে, তারা হচ্ছে আমাদের আহলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেই যাবে। ঠিক আছে? দেখি। কারণ এই ফিল্ডে আহলে হাদিসের কোন আলেম ওলামারা বাহাস মোনাজারা চ্যালেঞ্জ করেও না। বাহাসও তারা করে না। এখানে এম আমি মোটামুটি একটু করি। মোয়াজ্জেম হোসেন সাইফি আছে, উনিও করেন। আর কয়েকজন আছেন, হাতে গোনা কয়েকজন আছে। আমাদের মুখলেসুর রহমান মাদানী, ইনারা তো অনেক উঁচু লেভেলের। উনাদেরকে আমরা এখন টানবো না। উনারা মুরুব্বি টাইপের। তাই এখন আমাদের আমরা যেটা বলব সেটা হবে। ব্যক্তিগত কেউ যদি আলোচনা করতে যাই, প্রাইভেট মিটিং এর মতো ওটা বাহাস মোনাজারা না। ইলমি মুজাকারা করবে। দুজন দুজনের সঙ্গে আলোচনা করবে। করতে পারে। দুজন করতে পারে। কিন্তু যখন বাহাসের চ্যালেঞ্জ হবে, জামাতের পক্ষ থেকে হবে। দেখি কত বড় দম আছে দেওবন্দীদের। আমার নাম ব্রাদার রাহুল। রাহুল নিয়ে ওসামা ওস্তাদজি অনেক কিছু কথা লিখেছে। রাহুল নাম এটা মুসলিম বৌদ্ধ ধর্ম থেকে এসেছে। বৌদ্ধের বেটার নাম রাহুল। অতএব এই নাম নিয়ে গর্ব করা উচিত না। ওস্তাদজি আপনার লজ্জা করা উচিত। দেওবন্দ যেটা আছে এটা সংস্কৃত শব্দ। দেওবন্দ। দেউ মানে শয়তান, বন্দ মানে জাল। ভালো করে একটু গুগল করে দেখে নিবেন। এই দেওবন্দ শব্দটা হিন্দুদের দেওয়া। তো এই নাম নিয়ে গর্ব করেন কেন? এত গর্ব কিসের দেওবন্দ নিয়ে? ভারতের মতো একটা জায়গা নিয়ে এই দেওবন্দীটা ভারতবর্ষের একটা জায়গাকে নিজের ফিরকা বানিয়ে নিয়েছে, মাযহাব বানিয়ে নিয়েছে। লজ্জা লাগে না? লজ্জা লাগার দরকার। ভারতবর্ষের একটা নির্দিষ্ট উত্তরপ্রদেশের একটা জায়গা দেওবন্দ যেটা হিন্দুরা নাম দিয়েছে। ওখানে জিন শয়তান নাকি ঘোরাঘুরি খুব করত।
এটা আলাদা ইতিহাস আছে। তো ওই জায়গার একটা ভারতবর্ষের একটা স্থানের নামকে কেন্দ্র করে যারা মাযহাব বানিয়ে নিয়েছে, একটা ফিরকা বানিয়ে নিয়েছে, তারাও ব্রাদার রাহুলের নামের প্রতি অভিযোগ। দেওবন্দ বলে গর্ব করে। সংস্কৃত নাম দেওবন্দি। শয়তানের জাল। তো এই শয়তানের জাল নিয়ে এত ঝুল খেলতে থাকো তোমরা। যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না। কথা বললে অনেক বলা হয়ে যাবে। তো ধন্যবাদ। বাহাসের আপডেট এখন পর্যন্ত এতটি আপনাদেরকে দেওয়া হলো। ৪ টে গ্রুপ বলেছে দম থাকলে, আগার দম है तो सामने आ। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।